শুরু এটা আমার উদ্যোগতা। আমি তো একটা গরু দিয়ে শুরু করছিলাম, প্রথমে একটা দুইটা দিয়ে শুরু করতে পারেন, ধীরে ধীরে আমি বেশি বানাচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক ভাইরা, দেখেন আমি আজকে একটা গরুর খামারে চলে আসছি। বিশাল বড় গরুর খামার, আমার পাশেই খামারটা আছে। এই খামারের মালিক সে একজন, এই খামার যে করছে একজন অল্প বয়স, তার যুবক বয়সে খামার শুরু করছে, চাকরির পিছনে না ছুটে সে অল্প থেকেই উদ্যোক্তা হয়ে খামার শুরু করছে। তার কাছ থেকে শুনবো তার খামারের সফলতার গল্প। এই যে পাশেই যে খামার আছে দেখেন, এই যে অনেকগুলো গরু যে আছে এই খামারে, এখন তার কাছ থেকে শুনি। এই যে খামারের যে মালিক সে হলো আমার এই যে বড় ভাই, তার সাথে আপনাদের পরিচয় করা দেবে এবং তার জীবনের যে ছোট বড় যে গল্প আছে খামার বিষয় নিয়ে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? আছি ভাই, আলহামদুলিল্লাহ। ভাই আপনার নাম কি? নাম মোহাম্মদ হৃদয়, গ্রাম আলীপুর, থানা উল্লাপাড়া, জেলা সিরাজগঞ্জ। আমি যে আপনার পাশে যে খামারগুলো দেখতেছি, এই খামারটা কি আপনার? জি। আপনার কয়টা গরু আছে খামারে? এখন বর্তমান 7টা গরু আছে। কয়টা গরু দিয়ে খামার শুরু করছিলেন? সর্বপ্রথম একটা গরু থেকে শুরু করছি। কয় বছর আগে খামার শুরু করছেন? 5 বছর 5.5 বছর। একটা দিয়ে শুরু করছিলেন? একটা দিয়ে শুরু করছি। ওইটা কি গরু ছিল? ওটা বকনা গরু ছিল, ছোট বাছুর কিনছে। কয় টাকা দিয়ে কিনছিলেন? ওটা কিনছিলাম 27,000 টাকা দিয়ে। 27,000 টাকা দিয়ে একটা বাছুর কিনছেন। ওটার থেকে 5 বছর হলো। এখন আপনি মোট কয়টা গরু? মোট 7টা আছে, আর দুইটা ছিল আগে বিক্রি করে দিছি। 9টা ছিল। এই কুরবানিতে বিক্রি করে দিয়েছেন? কি গরু ছিল দুইটা? ওটা একটা বাহামা ছিল, একটা শাহিয়াল। কয় টাকা বিক্রি করছেন? ওটা দুইটা 11 লাখ বিক্রি করছে। 11 লক্ষ টাকা বিক্রি করছেন। আপনি খামার করার আগে কি করতেন? আমি পাশে পড়াশোনা করছি, মাদের সাথে এরকম চিন্তা ভাবনা ছিল যে গরু পালার মানে শখ ছিল আমার। পড়াশোনা করে তো মানুষ চাকরি খোঁজে, চাকরি ভালো লাগে না, পরের অধীনে কাজ করা, তার কারণে নিজের স্বাধীন মতো সেই জন্য খামার শুরু করছেন। আপনার এই খামার নিয়ে মোটামুটি ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে? ভবিষ্যতে আরো চিন্তা ভাবনা আছে, আমি খামার আরো বড় করার। এই খামার আরো বৃদ্ধি করবেন? জি জি। আপনার খামারে মানে কি কি গরু উঠান? আমার খামারে সব জাতের গরু আছে, মানে বকনা গরু আছে, গাভী গরু আছে, ষাঁড় গরু আছে। আচ্ছা, যা আপনার যে খামারে মানে গাভী গরু আছে, ষাঁড় গরু আছে, ষাঁড় গরুতে লাভ বেশি লালন পালন করায় না বকনা গরুতে লাগবে? আপনার খামারে যে আমি গাভী গরুগুলো দেখতেছি বড় বড়, আপনি শুধু গাভী গরুই কি বেশি পালেন না ষাঁড় গরু? না, গাভী গরু বেশি পালি। কেন গাভী গরু বেশি পালেন? গাভী গরু বছরে একটা করে, প্রত্যেক বছরে একটা করে বাচ্চা দেয়। জি জি। ওটার থেকে মনে হয় যে দুধ হয়, ওইটা দুধ বেচে আমার গরুর খাবার দাবার টাকা ওখান থেকে হয়। সেই জন্য আমি বকনা গরু বেশি। বকনা গরু পালে প্রত্যেক বছরে একটা করে গাভী বাচ্চা দেয়। ওটা 2 বছর 1 বছর পালার পরে ওটা বিক্রি করি 5-7 লাখ টাকা করে। সেই জন্য বকনা গরু পালে আমার খামারে। এখন আপনাকে একটা মানে কথা বলবো, যারা আমার ভিডিওটা দেখবে, যারা উদ্যোক্তা আছে, নতুন খামারি, মানে অল্প বয়সে খামার করতে চায়, তারা প্রথমে কিভাবে শুরু করবে আর কয়টা গরু দিয়ে শুরু করবে? এটা আমার উদ্যোগতা। আমি তো প্রথমে একটা গরু দিয়ে করছিলাম, তো এখন ইনশাল্লাহ আল্লাহ দিলে অনেকগুলা গরু আছে। আপনারা যদি কেউ খামার করতে চান, প্রথমে অল্প থেকে আপনার যেরকম ইচ্ছা ওরকম করতে পারেন। আমি একটা দিয়ে শুরু করছি। আপনার এই খামারে মানে পরিচর্যা কিভাবে করেন? এদের খাদ্য তালিকায় কি কি রাখেন? এদের খাদ্য তালিকা আছে, ঘাস আছে, তারপরে খড় আছে, ভুসি টুসি, এগুলা। আমার গরুগুলাকে আমি ঘাস খাওয়াই, মেশিন দিয়ে কাটে। আমার ঘাসের জমি আছে 2 বিঘা, ওখান থেকে কেটে নিয়ে এসে মেশিনে কাটে গরু খাওয়াই, সাথে খড় দেই, ভুসি টুসি এগুলা আছে গুড়া। আপনার এই খামারের গরুগুলো যখন রোগ বালাইতে আক্রান্ত হয় তখন আপনি কি করেন? আমার খামারে তো ওরকম রোগ বালাই নাই, কারণ আমরা প্রত্যেক সকালে বিকালে আমরা গরু গোয়াল পরিষ্কার করে রাখি। তারপরে যদি একটু ঠান্ডা মান্ডা দেখি কাশ টাস, পরে আমরা গ্রামের ডাক্তার সাথে আলাপ করি, উল্লাপাড়া পশু ডাক্তার আছে, ওনার সাথে আলাপ করে আমরা এই সমস্যার সমাধান গুলো করেন। গরু লালন পালন করতে কি আসলে খুব কষ্ট হয়? না, কষ্ট আছে একটু, কিন্তু ভালো লাগে আর কি। আপনি এই গরুর খামারের পাশাপাশি আর কি কোনো খামার আছে? হ্যাঁ, না, আমার কাজ আছে, পড়াশোনাও চালাই আমি, গরুর পড়াশোনা করেন পাশাপাশি গরুর খামার করেন। এই গরুর খামারের সাথে মানে কে কে জড়িত আছে, মানে কে কে সময় দেয়? গরুর সাথে আমাদের ফ্যামিলির মানে সবাই কাজ করে। জি। আপনি এই গরুর খামার নিয়ে এখন মানে কেমন আশা করেন? মানে বাৎসরিক একটা কেমন পরিকল্পনা আছে? বাৎসরিক আছে 12-14 লাখ টাকার একটা আছে। এখন তো আমি দেখতেছি আপনার যে 2টা বড় বড় গরু দেখতেছি, ষাঁড় গরু, ক্রস গরু, এই গরুগুলা কি বিক্রি করে দিবেন? তো ওই দুটা 26 সালের জন্য ওই 2টা রেখে দিয়েছেন। আপনার মোটামুটি এই গরুর খামার করে বছরে কয় টাকা আপনার ইনকাম আছে? এই গরুর খামার করে আপনার বছরে কয় টাকা আয় আসে? বছর শেষে দেখা যায় যে 4-5 লাখ টাকার মতো আসে। আর অন্যদিকে আমাদের ব্যবসা আছে, তো এটাতে চলে। দর্শকরা দেখেন, এই যে আমার এই ভাইজান গরুর খামার করছে, পাশাপাশি আরো আদার সাইড কিছু ব্যবসা আছে, ব্যবসাও পরিচালনা করে, এদিকে আবার পড়াশোনাও করে, আবার এদিকে গরুর খামারও করে। একা কিভাবে সামলায় আল্লাহ ভালো জানে। আপনারা দর্শকরা যারা গরুর খামার বাড়িতে করতে চান, মানে শিক্ষিত যারা আছেন, চাকরির পাশাপাশি আপনারা চাইলে গরুর খামার করতে পারেন। এই যে আমার ভাই একটা দিয়ে শুরু করছে, এখন তার খামারে প্রায় 7 থেকে 8টা গরু, অনেক বড় বড় গরু। সে দেখেন পড়াশোনার পাশাপাশিও গরুর খামার করতে পারে। এর সাথে সহযোগী হিসেবে তার
বাবা আছে, ওয়াইফ আছে, এগুলা সহ সবাই এই গরুর খামার থেকে জড়িত। তাই আপনারা অবশ্যই বেকার বসে না থেকে উদ্যোক্তা হন, চাকরির পিছনে না ছুটে উদ্যোক্তা হন। কারণ হলো চাকরিতেও পড়ার অধীনে থাকতে হয়, আর নিজে আপনি বাড়িতে উদ্যোক্তা হন, খামার করেন, তাহলে আপনি লাভবান হবেন, নিজস্ব অনেক কিছু জানতে পারবেন। ভাই আপনাকে অনেক ধন্যবাদ আমাদের মাঝে মূল্যবান সময় দেওয়ার জন্য। ঠিক আছে, ভালো থাকবেন, দোয়া করি আপনার খামারটা যেন সামনে আরো ভালোভাবে আগাইতে পারে।